নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, সাবুদানা দিয়ে ভালো কাচের মতো দেখতে পায়েস করব। চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা, কি কি উপকরণ নিয়েছি দেখুন। দু রকমের মিষ্টি দিয়ে আমি পায়েসটা তৈরি করব। চিনি নিয়েছি, আর এটা পাটালি গুড় নিয়েছি, আর এখানে সাবুদানা আছে, আর ছোট সাবুদানা এটা, আর দুধ তো নিয়েছি। হ্যাঁ, যদি আপনাদের ঘরে পাটালি গুড় না থাকে আপনারা বাতাসা তালমিছরি দিয়েও করতে পারেন। দেখুন, আমি পাটালি গুড়টাকে একটু গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। এই যে এই যে দেখুন, আমি সাবুদানাকে একটু ভিজিয়ে দিই, একটু ভিজুক, কম করে জলটা আমি দিলাম। এবারে আমি দুধটা কড়াতে দিয়ে দেবো। এই যে চাপিয়েছি। এই যে আমি দেখুন সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, এবারে ভিজিয়ে রেখেছিলাম। পাটালি গুড়টা দিয়ে দেবো। এবারে আমি হাফ চিনি দিয়ে দেবো। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই যে আমি এবারে দেখুন একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষের দিনে বলুন, একাদশী, পূর্ণিমায় আপনারা এইভাবে করে খেতে পারেন। একবার ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, এই যে দেখুন আমার এই সাবুদানার পায়েস কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর একাদশী বলুন, পূর্ণিমা বলুন, যে কোনো উপোসেও আপনারা এইভাবে পায়েস রান্না করে খেতে পারেন। হ্যাঁ, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।